হাই গাইস, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইথিক্যাল হ্যাকিং এর প্রথম টিউটোরিয়ালে আমরা সিরিজ ভিত্তিকভাবে ইথিক্যাল হ্যাকিং এর উপর নিয়ে আলোচনা করব। সো আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং অ্যান্ড আজকে আলোচনা করব আমরা ইথিক্যাল হ্যাকিংস কি বা কীভাবে হ্যাকিং করতে হয় এবং এর কিছু পার্টিকুলার কিছু স্কোপ রয়েছে সেই জিনিসগুলো নিয়ে এক কথায় বলতে গেলে কিছু নলেজ শেয়ার এবং গ্যাদারিং করব তোমাদের সাথে। সো যারা আগ্রহী এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে তারা অবশ্যই ফুল ভিডিও টিউটোরিয়ালটি দেখবে, তাহলে তোমাদের হ্যাকিং রিলেটেড একটা আইডিয়া বিল্ড আপ হবে এবং তোমরা তাড়াতাড়ি করে শেয়ার এবং লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে নাও যাতে অন্যরাও এই ভিডিও টিউটোরিয়ালটি পেয়ে যায় এবং তারাও যাতে দেখতে পারে। অ্যান্ড তোমরা জানো আমাদের ফেসবুক পেজ এবং ব্লগ পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেগুলোতে যেয়ে তোমরা অবশ্যই ভিজিট করে আসবে এবং নোটিফিকেশনগুলো ক্লিক করে রাখবে। এই ভিডিও টিউটোরিয়ালগুলো নেক্সট বাই নেক্সট যেগুলো সিরিজ অনুযায়ী পরের ভিডিওগুলো বের হবে সেগুলো তোমাদের নোটিফিকেশন অটোমেটিকলি চলে যাবে। সো হ্যাকিং কি? বর্তমান যুগে একটি বেশ নামকরা জিনিস হলো হ্যাকিং। আসলে হ্যাকিং এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, শ্রেণী বিভাগ রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে। সো বলতে গেলে ফার্স্ট হ্যাকিং স্টার্টিং শুরু হয় 1960 সালে এমআইটির মাধ্যমে, যেটা হলো কম্পিউটারকে পুরোপুরি একটি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া মাধ্যমে। সেটি হলো কিছু ভালনারেবিলিটি বা কিছু এক কথা বলতে গেলে কিছু ত্রুটি ভুল ধরে সেই ভুলের মাধ্যমে একটি অপারেটিং সিস্টেম বা একটি সিস্টেমকে পুরো মাত্রায় কন্ট্রোলে নিয়ে নেওয়ার মাধ্যমে হ্যাকিংয়ের উৎপত্তি পাই প্রথম স্টার্টিং শুরু হয়। বাট ডে বাই ডে এটা আরও বেশি ডেভেলপ করতে থাকে এবং যারা এই কম্পিউটার রিলেটেড ভালো মতো এগুলো নিয়ে নাড়াঘাটা করে, যাদের এরকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অলমোস্ট ডেভেলপ হয়ে গেছে নিজেদের মধ্যে, তো দেন তারা ডে বাই ডে আরও এর মধ্যেও যত ধরনের vulnerability রয়েছে, ক্ষুদ্র রয়েছে, প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলোকে চিহ্নিত করে সেইগুলোর মাধ্যমে সিস্টেমের মধ্যে অ্যাটাক করে বা ধরেন যে সিস্টেমের মধ্যে প্রবেশ করে। অ্যান্ড দেন তারা চাইলে কোনো কিছু স্টল করতে পারে, চুরি করতে পারে, কোনো কিছুকে চাইলে মুছে ফেলতে পারে, কোনো কিছু চাইলে একজনের পার্সোনাল ইনফরমেশনে ব্ল্যাকমেইলিং করতে পারে, ইটিসি একটা অনেক কিছু চাইলে অনেক টাকাও সে কী করতে পারে, সরিয়ে ফেলতে পারে। বাট এভরিথিং এর মাধ্যমে করা সম্ভব। সো আজকে আমরা যেগুলো জিনিস নিয়ে আলোচনা করবো হচ্ছে এটা একটা লং হিস্ট্রি রয়েছে, তো শক্ত করে ধরে থাকো, আর সামনে ইন্টারেস্টিং অনেক জিনিস আসবে। এখন আমরা আলোচনা করি যে হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং। হ্যাকিংটা আসলে কী জিনিস? ইথিক্যাল হলো নৈতিক হ্যাকিং বাংলায় বলতে গেলে। এখানে আমাদের স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি যে হ্যাকিং ইজ দ্য প্রসেস অফ দ্য ফাইন্ডিং vulnerability ইজ এ সিস্টেম অ্যান্ড ইউজিং দ্য ফাউন্ড vulnerabilities to gain unauthorized access into system to perform meticulous activities running from the deleting system files or stealing sensitive information. এখানে এক কথায় বোঝানো হচ্ছে যে জাস্ট হ্যাকিং সিস্টেমটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হলো সিস্টেমের মধ্যে vulnerability সিস্টেম মানে কোনো খুঁজে বের করা এবং সিস্টেমের মাধ্যমে সেই জিনিসটাকে আনঅথরাইজ কেউ একজন সেই জিনিসটাকে অ্যাক্সেস করে নিচ্ছে এবং দেন তার মাধ্যমে কোনো কিছুকে সে চুরি বা কোনো ফাইল ডিলিট করছে বা ইটিসি যা ইচ্ছা তাই করতে চাইলে করতে পারছে। সো আনইথিক্যাল হ্যাকিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এখানকার মধ্যে হচ্ছে দুটোই হলো বেশ পারস্পরিক সাথে সম্পর্ক রয়েছে, বাট দুটোর মধ্যে নৈতিকের কিছু একটা ডিস্টেন্স রয়েছে নৈতিকতার মধ্যে, যেটা হলো দুটোই হলো হ্যাকিং। বাট আনইথিক্যাল হ্যাকিং হচ্ছে যেটা হলো হ্যাকার চাইলে যা খুশি তাই করতে পারে, সেই ইনফরমেশনগুলোকে নিয়ে সে vulnerabilityর মাধ্যমে সে ডিভাইস বা সিস্টেমকে সে যা খুশি তাই করতে পারে। বাট এথিক্যাল হ্যাকিংসের মধ্যে সেটা করা হয় না। সে হ্যাকার বের করে ঠিক আছে, বাট সেই জিনিসগুলোকে সে তার ওনারের কাছে বা অথরাইজ কারো কাছে সেই জিনিসগুলোকে সে সাবমিট করে, দেখায় বা ইনফরমেশনগুলো দেয় যে আপনার সিস্টেমের মধ্যে এই জিনিসগুলোকে মধ্যে প্রবলেম রয়েছে, রাইট? সো আমরা নেক্সট স্লাইডে গেলে আরও ডিটেল ইনফরমেশন পেয়ে যাব।
সো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি টাইপ অফ হ্যাকার্স। এখানে হ্যাকার কত প্রকার, বা একজন হ্যাকার, তুমি যদি একজন হ্যাকার হতে চাও বা তোমার যদি একটু হ্যাকিং সম্পর্কে ইনফরমেশন জানা দরকার আছে, তো এই পার্টিকুলার জেনারেল নলেজগুলো অবশ্যই তোমার মধ্যে থাকা দরকার। সো টাইপ অফ হ্যাকার্স, হ্যাকার্স মূলত 3 প্রকার। একটা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, হোয়াইট হ্যাট হ্যাকার্স অ্যান্ড গ্রে হ্যাট হ্যাকার্স। সো এখানে স্লাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, হোয়াইট হ্যাট হ্যাকার্স অ্যান্ড গ্রে হ্যাট হ্যাকার্স। সো তিনটেই হ্যাকার্স, বাট এদের মধ্যে কিছু নৈতিক কিছু ডিফারেন্স রয়েছে। যেমন ব্ল্যাক হ্যাট হ্যাকার এরা খুব খারাপ। তারা সব কিছু vulnerability খুঁজে বের করবে, এবং তারা খুব রাফলি একজনকে হার্ট করতেও দ্বিধা বোধ করবে না। বিনিময়ে তারা অর্থ বা কোনো ফাইল, কোনো ডকুমেন্ট চুরি করতে পারে, এবং তারা চাইলে সে মাধ্যমে অনৈতিক অনেক কাজকর্ম করতে পারে। পার্সোনাল কোনো ডাটাও হাতিয়ে নিয়ে সেটাকে তার ব্ল্যাকমেলিং হিসেবে ইউজ করতে পারে। বাট এক কথায় বলতে গেলে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা হচ্ছে খারাপ, মানে সন্ত্রাসী টাইপের, এরকম রিলেটেড কিছু একটা। আর হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে এরা হচ্ছে vulnerability খুঁজে বের করে, সিস্টেমের মধ্যে প্রবলেম ত্রুটি থাকলে সেটাকে খুঁজে বের করে, বাট তারা কোনো ক্ষতি করে না, এবং তারা অথরাইজ যে থাকে তার কাছে সেই ইনফরমেশনগুলো দিয়ে সেই সাইটটা বা সেই সিস্টেমটাকে যাতে আরও সিকিউর কীভাবে করা যায় সে সম্পর্কে হেল্প করে। এই হোয়াইট হ্যাট হ্যাকারদেরকে অথরাইজ বা যারা বড় বড় সিস্টেম ইউজার রয়েছে তারা হায়ার করে, এবং তাদেরকে সিকিউরিটি প্রদান করার জন্য এই হোয়াইট হ্যাট হ্যাকারদের ব্যবহার করা হয়। এবং তারা নিজের ইচ্ছাতেই এরকম vulnerability খুঁজে, এবং সিস্টেমের খোঁজার পরে তারা তাদের অথরাইজ বা অ্যাডমিনদের কাছে সেই প্রবলেমটা তুলে ধরে, এবং দেন তার বিনিময়ে কিছু বেনিফিটেড নেয় বা পেয়ে থাকে। এটা হলো তাদের বলতে গেলে সরাসরিভাবে একটা কাজের মাধ্যমের মতো করে। তো এটা হোয়াইট হ্যাকারদের একটা বলতে গেলে সহজ পন্থায় সৎভাবে একটা জীবনযাপন এবং অর্থ উপার্জনের একটা পথ বেছে নেয়। অ্যান্ড দেন তারপর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকাররা, এরা হচ্ছে ক্ষতি করে না, বাট কারো কোনো উপকার করে না। দেন তারা শুধু জাস্ট এই vulnerability খুঁজে, অ্যান্ড দেন তারা সেটাকে মাধ্যমে কিছু রিসোর্স কালেক্ট করে, নিজেদের প্রয়োজনটা শুধু সলভ করে। দেন প্রয়োজনটা সলভ করে এমনভাবে যে যারা জাস্ট সে একটা সিস্টেমে ঢুকলো, vulnerabilityর মাধ্যম খুঁজলো, অ্যান্ড দেন প্রবলেম খুঁজলো, পেলো, এবং সে সেই সিস্টেমের ঢুকে ব্রাউজ করলো। ব্রাউজ করার পর সে এক কথায় বলতে গেলে আবার সে পুনরায় সে সিস্টেম থেকে বের হয়ে আসলো, বাট সে অ্যাডমিনকে কোনো ইনফরমেশন করলো না, সে সিস্টেম থেকে কোনো কিছু ইনস্টলও করলো না, সে সিস্টেমে কোনো হার্ট করলো না। এরকম একটা প্রসেসে যে কাজ সম্পন্ন করে তাকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকার। সো আমরা এখানে 3টে হ্যাকার সম্পর্কে একটা মিডিয়াম মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। সো পরে নেক্সট স্টেপে যাও। সো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি টাইপ অফ হ্যাকিং। হ্যাকিংটা কত প্রকার হয়ে থাকে, এখানে 5টা হ্যাকিংয়ের টাইপ দেওয়া রয়েছে। এই 5টা হ্যাকিংয়ের টাইপে ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট এবং হোয়াইট হ্যাট হ্যাকার সবাই এই সিস্টেমে হ্যাকিং করে থাকে। সো ফার্স্টে হচ্ছে কম্পিউটার হ্যাকিং, একটা সিস্টেমকে কীভাবে হ্যাক করে vulnerabilityর মাধ্যমে একটা সিস্টেমকে কন্ট্রোলে নিয়ে নেওয়া যায়, একটা কম্পিউটার বা একটা সার্ভার বা একটি ডিভাইসকে। কম্পিউটারে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বা ধরুন যে কোনো ধরনের সফটওয়্যার ইনপুট করে সেই সিস্টেমটাকে কন্ট্রোলে নিয়ে নেওয়া বা ব্যাকডোর ক্রিয়েট করে একটা কম্পিউটারকে হ্যাক করে নেওয়া। দেন তারপর হচ্ছে পাসওয়ার্ড হ্যাকিংটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল ব্রাউজার, বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাপ, বিভিন্ন ধরনের মেইল অ্যাকাউন্ট বলতে পারি, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের পাসওয়ার্ডগুলোকে ইনফরমেশন গ্যাদারিংয়ের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করে সেই অ্যাকাউন্টটাকে নিজের আয়ত্তে নিয়ে নেওয়া, সেটাকে হলো পাসওয়ার্ড হ্যাকিং। এটার মধ্যে অনেক ধরনের প্রসেস কাজ করে। So this is the process of recovering secret passwords from data that has been stored in or transmitted by a computer system. Thirdly, we have email hacking. Now this includes gaining unauthorized access to an email account.
এর মাধ্যমে হচ্ছে আনঅথরাইজ কেউ একজনের তার ইমেল অ্যাকাউন্ট, যে কারো একজন ইমেল অ্যাকাউন্ট কন্ট্রোল নিয়ে নিয়ে সেই ইমেল অ্যাকাউন্টটা তার নিজের মতো করে ইউজ করতে পারে এবং দেন সে তার মতো করে সেন্ড এবং রিসিভ করতে পারে। এটা হলো ইমেল হ্যাকিং। এবং তারপর হচ্ছে নেটওয়ার্ক হ্যাকিং। একটি নেটওয়ার্ক হ্যাকিং হচ্ছে একটি নেটওয়ার্কের মধ্যে vulnerability খুঁজে সেই নেটওয়ার্কের মাধ্যমে আরও অন্যান্য ডিভাইসগুলোতে সেই হ্যাকিং প্রসেসটা ছড়িয়ে দেওয়া টা হলো নেটওয়ার্ক হ্যাকিং। এই নেটওয়ার্ক হ্যাকিংটা হলো বেশ একটি বিপজ্জনক হ্যাকিং, কারণ হচ্ছে এর মাধ্যমে অন্যান্য নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসগুলো থাকে সেগুলো ইনফেক্টেড হওয়ার চান্স খুব থাকে। দেন সে ফলে প্রত্যেকটা ডিভাইসেরই একটা সিকিউরিটির মেজর প্রবলেম ক্রিয়েট হয় অ্যান্ড দেন ডকুমেন্ট এবং তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা থাকে। দেন তারপর হচ্ছে ওয়েবসাইট হ্যাকিং। ওয়েবসাইট হ্যাকিংটা হচ্ছে একটি ওয়েবসাইটকে হ্যাকিং করার, মানে একটি ওয়েবসাইটের আনঅথরাইজড হিসেবে অ্যাডমিনের থেকে আরেকজন আনঅথরাইজ যে কিনা হ্যাকার সে দখল করে নেয় এবং সে ওয়েবসাইটটাকে নিজের মতো করে সে ডেভেলপ করে বা নিজের মতো করে ইনফরমেশন বা শো করে ভিউয়ারদের কাছে, অ্যান্ড দেন চাইলে সেই ওয়েবসাইটটিকে ব্লক করে দেয়। সেটাও বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদারিং বা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে সেই কাজগুলো করে থাকে। সো এখানে 5টি ক্যাটাগরির মাধ্যমে হ্যাকিংয়ের উদাহরণ দেখানো হলো। বাট নেক্সটে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাব হচ্ছে যেগুলো হলো হ্যাকিংয়ের উপরে। এথিক্যাল হ্যাকিংসের মধ্যে আছে 6টা ডিস্টেন্স অফ রুলস, সেগুলো হলো পেস অফ ইথিক্যাল হ্যাকিংস। এই ইথিক্যাল হ্যাকিংসের মধ্যে 6টা যে রুলসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইগনোরেন্স, গেইনিং অ্যাক্সেস, ক্লিয়ারিং ট্র্যাকস, স্ক্যানিং, মেনটেন্স অ্যাক্সেস অ্যান্ড রিপোর্টিং। ইথিক্যাল হ্যাকিংস বলতে হলো যারা ভালো হ্যাকার তারা কীভাবে হ্যাকিংসটা করে সেটা হলো রিকগনাইজেশন, কোনো জিনিসটাকে রিকগনাইজ করে, সেটা হলো ইনফরমেশন গ্যাদারিং হোক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হোক, ফিশিং হোক, স্প্যামিং হোক, ধরেন যে বিভিন্ন স্পয়লেটিংয়ের মাধ্যমে বা ব্যাকডোরিংয়ের মাধ্যমে সেটার মধ্যে vulnerability আছে কি না সিস্টেমের মধ্যে সেটা রিকগনাইজ করে। সেকেন্ড ধাপ হচ্ছে স্ক্যানিং করা। সেই স্ক্যানিং করে বিভিন্ন ধরনের পোর্ট আইপি ইনফরমেশনগুলোকে সে কালেক্ট অ্যান্ড গ্যাদারিং করে এবং নেটের মাধ্যমে সে তার আইপি এবং এই ইনফরমেশনগুলো ডোমেন নেম ইত্যাদি ডিএনএস সার্ভার যত ধরনের ইনফরমেশন আছে সেগুলোকে স্ক্যানিং করে সেই ইনফরমেশন কালেক্ট করে। থার্ডলি হচ্ছে গেইনিং অ্যাক্সেস নেওয়ার জন্য যে এই যে ডাটাগুলো ইনফরমেশনগুলো সে পেলে এই ইনফরমেশনগুলোর মাধ্যমে সে সেই সিস্টেমটার মধ্যে অ্যাক্সেস নেওয়ার জন্য যে ধাপটা গ্রহণ করে সেটা হলো গেইনিং অ্যাক্সেস। ফোর্থ হচ্ছে মেনটেনিং অ্যাক্সেস। সেই মেনটেনিং অ্যাক্সেসটা হলো সেই অ্যাক্সেস পাওয়ার পর সে তার নিজের মতো করে সেই অ্যাক্সেসিং পয়েন্টগুলোকে সাজিয়ে নেওয়া, পাসওয়ার্ড নতুন করে সেট আপ করা, অন্যান্য ধরনের ডকুমেন্টের সেটিংসগুলো নিজের মতো করে ক্রিয়েট করে নেওয়া এবং আনঅথরাইজভাবে অ্যাডমিনের থেকে ডিফারেন্টভাবে সে নিজের মতো করে সেই জিনিসটাকে সিস্টেমটাকে পুরোপুরি কোলাবরেট করে নেওয়া। দেন ফিফথ হচ্ছে ক্লিয়ারিং ট্র্যাকস, যাতে সেটার মধ্যে সিস্টেমের মধ্যে কীভাবে এই vulnerabilityটা খুঁজে পেলো আর একজন আনঅথরাইজে সেই ইনফরমেশনগুলোকে যাতে অন্য কেউ আর ডকুমেন্টগুলো সহজে যাতে না পায় সেই জন্য যে ইনফরমেশনগুলো মিটিয়ে দেওয়া হবে মিশিয়ে দেওয়া হয় সেগুলোকে বলা হয় ক্লিয়ারিং ট্র্যাকস। আর লাস্টটা হচ্ছে রিপোর্টিং হচ্ছে দেন এই 5টা ধাপ হয়ে যাওয়ার পর যখন বোঝা গেল যে vulnerabilityর মাধ্যমে এই সিস্টেমটাকে হ্যাক করা সম্ভব, দেন সেই ইনফরমেশনগুলো সেই অথরাইজের কাছে বা অ্যাডমিনের কাছে সাবমিট করাটাকে বলা হয় রিপোর্টিং। সো এখানে আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের ফেস 6টা সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করলাম। সো নেক্সট পরে সো রিকগনাইজেন্স মধ্যে হচ্ছে হ্যাকার ডাইরেক্টলি ইনফরমেশন
গ্যাদার করে ডাইরেক্ট সিস্টেমের মাধ্যমে, সেটা হলো অ্যাক্টিভ রেকগনিশন বলা হয়। অ্যান্ড দেন হচ্ছে পরের হলো প্যাসিভ। তো অ্যাক্টিভ রেকগনিশনটা হলো বেশ রিস্কি, এবং যদি এর মাধ্যমে যদি অ্যাডমিন যদি জানতে পারে, তাহলে সে চাইলে আপনার বিরুদ্ধে বা তোমার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করতে পারে। সো অ্যাক্টিভ রেকগনিশনটা খুব রিস্কি, এবং ভালো হ্যাকার বা এক্সপিরিয়েন্স বা হ্যাকার না হওয়া পর্যন্ত এরকম রেকগনিশন কাজ করতে যাওয়াটা খুব রিস্কি বলে আমি মনে করি। দেন হলো প্যাসিভ, যেটা হলো প্যাসিভ হচ্ছে কোনো ইন্টারেক্টিভ কানেকশন ছাড়াই টার্গেট মেশিন বা এই সিস্টেম থেকে কোনো কিছু কালেক্ট করা বা ইনফরমেশন গ্যাদারিং করে শেয়ার করা। এটা হলো একটা সেফ এবং সিকিউর। সো এর মাধ্যমে অথরাইজ জানতে পারলেও সহজে ডিটারমাইন করতে পারে না যে হ্যাকার কোথা থেকে রেকগনাইজেশন করতেছে এই ইনফরমেশনগুলো নেওয়ার জন্য। সো অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে এটি হলো পার্থক্য। অ্যাক্টিভ হলো ডাইরেক্টলি ইনভলভ হওয়া, আর প্যাসিভ হলো আনডাইরেক্টলি ইনভলভ হওয়া। সো রেকগনাইজেশন হলো দু প্রকার। সো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো ফুটপ্রিন্টিং হচ্ছে একটি হ্যাকিংয়ের মধ্যে একটি অন্যতম একটি প্রধান শাখা, যেখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইমেল অ্যাড্রেসিং, ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস, নেম স্পেসিং, এমপ্লয়ি ইনফরমেশন, ফোন নাম্বার, এ টু জেড এভরিথিং সব কিছু ফুটপ্রিন্টিংয়ের মাধ্যমে কালেক্ট করা যায়। ফুটপ্রিন্টিং নামটা শুনলেই বোঝা যায় যে পায়ের ছাপ, মানে নেটের মধ্যেও এই ফুটপ্রিন্টিং নেটের আইপি অ্যাড্রেসের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা যায়, যেগুলোর মাধ্যমে একটি ডোমেন একটি সিস্টেমের বা একটি ডিভাইসের বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে পারি। যেমন লগ ইনফরমেশন থেকে শুরু করে বিভিন্ন লগিং ইনফরমেশন থেকে শুরু করে ব্রাউজিং হিস্টোরি থেকে শুরু করে কেস হিস্টোরি থেকে শুরু করে এ টু জেড এভরিথিং থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি। তো সো এখান থেকে ফুটপ্রিন্টিং থেকে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো কালেক্ট করে নিতে পারি একজন ওয়েবসাইট বা একজন ডোমেন এরিয়া থেকে। ফুটপ্রিন্টিং ইজ এ রেকগনাইজেশনের একটি মেইন প্রসেস, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদারিং এর কাজগুলো সম্পূর্ণ এবং ক্রিয়েট করে থাকি। So আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, আমার লাস্ট স্টেপ হচ্ছে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের সর্বশ্রেষ্ঠ হচ্ছে ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে fingerprint is a ethical hacking refer to any method that is used to determine the operating system that is being run on the target computer. Fingerprinting, much like footprinting, is both active and passive. So এখানে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বলা হচ্ছে যে একটি ইথিক্যাল হ্যাকিং একটি অন্যতম মূল পার্ট, এবং এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারি, নিতে পারি, এবং ডিটারমাইন করে একটি অপারেটিং সিস্টেম বা একটি সিস্টেমকে আমরা কী করতে পারি টার্গেট কম্পিউটারের মধ্যে রিজেনারেট করতে পারে, এবং মাচ মোর অনেক ধরনের সেই টার্গেট কম্পিউটারের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা সে টার্গেট কম্পিউটারের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করে দিতে পারি। সো ফুটপ্রিন্টিং হচ্ছে দু প্রকার, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে যেটা হলো মোর ডিটেলস নিয়ে ডিসকাশন নিয়ে আলোচনা করা হবে। সো আজকের মতো এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। সো সে পর্যন্ত গুড বাই।